হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো মোনা জিন্টু এই মুভির প্রথম দিনে কালেকশন নিয়ে, দেয়ালের দেশ এই মুভির প্রথম দিনে কালেকশন নিয়ে, লিপস্টিক এই মুভির প্রথম দিনে কালেকশন নিয়ে, রাজকুমার এই মুভির প্রথম দিনে কালেকশন নিয়ে, কথা বলবো মির্জা এই মুভির প্রথম দিনে কালেকশন নিয়ে। আপনি জানিয়ে দেই, অঙ্কুশ হাজরা স্যার মির্জা ফিল্মকে খুবই পজিটিভ এবং ব্লকবাস্টার একটি রেসপন্স করেছেন। আমরা জানি না এরকমভাবে প্রমোশন এর আগে ওয়েস্ট বেঙ্গলে হয়েছে কিনা। যাই হোক, কথা বলবে পাশ্চিমের কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন এবং এখনও যদি বক্স অফিস ব্লকবাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভি রিলেটেড সাবজেক্ট এবং বক্স অফিস কালেকশনটি জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম কথা বলবো মোনা জিন্টু নিয়ে। বাঁচল 2 কোটি টাকা। লিড হলো সুপ্রভাত ম্যাম, আহমেদ রুবেল স্যারের প্রথম দিন কমপ্লিট করে নিয়েছে। মোনা জিন্টু নিয়ে আমরা অনেক বেশি এক্সাইটেড ছিলাম, কারণ আপনারা জানেন এটি কিন্তু এই ঈদে রিলিজ হয় একমাত্র হরর ফিল্ম। ডেড বডি রিলিজ হওয়ার কথা ছিল, ডেড বডি কিন্তু পুরোপুরি ওয়াশ আউট, কিন্তু পোস্টপোন হয়েছে, যার কারণে কিন্তু মুভিটি কোথাও রিলিজ হয়নি। যাই হোক, মোনা জিন্টু রিলিজ হয়েছে, দর্শকরা এই মুভিকে সাপোর্ট করছে এবং আমরা এক্সপেক্ট করছি মুভি বক্স অফিস থেকে 2 থেকে 2.5 কোটি টাকা প্লাস বিজনেস করবেন। নিজেদের প্রথম দিনে যে বাংলাদেশ থেকে আয় করেছে 12 লক্ষ টাকা। মোনা জিন্টু আপনারা জানেন জাস মাল্টিমিডিয়া এই মুভিকে রিলিজ করেছে। জাস মাল্টিমিডিয়া যখন রিলিজ করবে, তারা যেরকমভাবে এই মুভি নিয়ে আশা জাগিয়েছিল, আমি ভেবেছিলাম মুভিটি কমপক্ষে 20টি সিনেমা হলে রিলিজ হবে, কিন্তু সবার আশা ভেঙে মুভিটি কিন্তু খুবই কম সিনেমা হলে রিলিজ হয়েছে, যেটি কোনো দিক থেকে আমাদের কাছে যুক্তিসঙ্গত লাগেনি। এখন কথা বলবো দেয়ালের দেশ নিয়ে। বাঁচল 2 কোটি টাকা। লিড রোল আপনারা জানেন শরীফুল রাজ স্যার, এমনি প্রথম দিন কমপ্লিট করে নিয়েছে। শরীফুল রাজ স্যার, যিনি বাংলার খুবই ট্যালেন্টেড অ্যাক্টর, বাংলার দর্শকরা তাকে ভালোবাসেন, পছন্দ করেন। আপনারা জানিয়ে দেই, এই বছর এই ঈদে রাজকুমারকে টক্কর দেওয়ার জন্য একটি ফিল্মকে সবার আগে নিয়ে আসা হয়েছে, সেটি হলো দেয়ালের দেশ। দেয়ালের দেশের রিভিউ ভালো ছিল, মুভির ট্রেলার হোক বা গান হোক সব কিছু কিন্তু দর্শকদের খুবই ভালো লেগেছে, দর্শকরা এই মুভির প্রশংসা করিয়েছে। আমরা এক্সপেক্ট করছি দেয়ালের দেশ বক্স অফিস থেকে কমপক্ষে একটি ব্লকবাস্টার কালেকশন করে নেবে। নিজেদের প্রথম দিনে যে বাংলাদেশ থেকে আয় করেছে 32 লক্ষ টাকা। শরীফুল রাজ স্যার খুবই ট্যালেন্টেড অ্যাক্টর, তার ভালো ফ্যান বেস বাংলা রয়েছে, বাংলার দর্শকরা তাকে ভালোবাসেন, পছন্দ করেন। তার দেয়ালের দেশে কি রেকর্ড ব্রেকিং কালেকশন করবে, বক্স অফিসে একটি বিগেস্ট ব্লকবাস্টার হবে, এটি এক্সপেক্ট করি। আপনারা যদি এখনও দেয়ালের দেশ না থাকেন, দেখবেন শরীফুল রাজ স্যার অভিনীত দেয়ালের দেশ কেমন হয়েছে। এবার কিন্তু রাজকুমারকে টক্কর শুধুমাত্র দেয়ালের দেশই দিতে পারে। এখন কথা বলবো লিপস্টিক নিয়ে। বাঁচল 1,50,00,000 টাকা। লিডার আপনারা জানেন আদর আজাদ স্যার, এই যে প্রথম দিন কমপ্লিট করে নিয়েছে। লিপস্টিক নিয়ে কিন্তু অনেক আলোচনা সমালোচনা হচ্ছে এবং সামনেও হবে। আপনি জানিয়ে দেই, মুভিটি রিলিজ হওয়ার পরেও দর্শকরা বলছে যে মুভিটি খুবই এক্সাইটেডমেন্ট নিয়ে তারা দেখছিল। বর্তমানে মুভির রিভিউ কিন্তু ক্রিটিক্সরা দিবে। আপনারা জানেন রিলিজ হওয়ার আগেই আদর আজাদ স্যারের যে ইন্টারভিউটি সেটি কিন্তু ভাইরাল হয়েছে এবং এটির মাধ্যমে কিন্তু মুভির মার্কেটিং ভালোই হয়েছে। আমরা যেরকম এক্সপেক্ট করেছিলাম, লিপস্টিক প্রথম দিনে সেরকম কালেকশনই করেছে, খুবই কম সিনেমা হল দিয়ে, কারণ অনেকে এই মুভিকে নিয়ে আলোচনা সমালোচনা করছে। এই মুভিটি পুরোপুরি ভাইরাল অবস্থায় রয়েছে। নিজের প্রথম দিনে যে বাংলাদেশ থেকে আয় করেছে 18 লক্ষ টাকা। আপনি জানিয়ে দিয়ে, এত কম সিনেমা হল নিয়ে তো ভালো আয় করা এমনও কিন্তু ব্যাপার নয়। আপনারা জানেন আদর আজাদ স্যারের কিন্তু ভালো ফ্যান বেস বাংলাদেশে রয়েছে এবং মুভিটি যখন রিলিজ হয়েছে মুভিটির রিভিউ পজিটিভ এসেছে, ট্রেলার কিন্তু ইউটিউবে ভালো ভিউ হয়েছে, যেটিও মুভির মার্কেটিং খুবই বৃদ্ধি করেছে। আপনারা যদি এখনও লিপস্টিক না থাকেন, দেখবেন, কমেন্ট করে জানিয়ে দিন ফিল্মটি আপনাদের কেমন লেগেছে। এখন কথা বলবো রাজকুমার নিয়ে। বাঁচল 10 কোটি টাকা। লিড হলো সুপারস্টার সাকিব খান স্যার, প্রথম দিন কমপ্লিট করে নিয়েছে। এই ঈদে 124টি সিনেমা হলে শুধুমাত্র রাজকুমার রিলিজ হয়েছে। মোটামুটি 13টি সিনেমা এই ঈদে রিলিজ হয়েছে। ডেড বডি রিলিজ হওয়ার কথা ছিল, ডেড বডি রিলিজ হয়নি, কিন্তু তাও 13টি সিনেমা রিলিজ হয়েছে। সকল মুভি বক্স অফিস থেকে ভালো কালেকশন করতে পেরেছে। আমরা এক্সপেক্ট করছি রাজকুমার বক্স অফিসে একটি ভালো কালেকশন করবে, একটি ব্লকবাস্টার কালেকশন করবে। সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত রাজকুমার ফিল্মটি কিন্তু বক্স অফিসে খুবই পজিটিভ রিভিউ পেয়েছে। বাংলার ইতিহাসে এর আগে কত টাকা আয় করেছে কোন ফিল্ম প্রথম দিনে জানি না, কিন্তু রাজকুমার প্রথম দিনে অল টাইম রেকর্ড ব্রেকিং কালেকশন করে নিয়েছে। নিজের প্রথম দিনে যে বাংলাদেশ থেকে আয় করেছে 3,28,00,000 টাকা। সুপারস্টার সাকিব খান স্যার এর আগে প্রিয়তমা একটি বিগেস্ট ব্লকবাস্টার ছিল। পুরো ওয়ার্ল্ড মার্কেট থেকে মুভিটি 43 কোটি টাকা প্লাস বিজনেস করেছে, কিন্তু আপনি জানিয়ে দেয় প্রিয়তমা কিন্তু প্রথম দিনে আয় খুবই কম করেছিল, যেখানে রাজকুমার প্রথম দিনে ব্লকবাস্টার কালেকশন করতে সক্ষম হয়েছে। আপনারা যদি এখনও সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত রাজকুমার ফিল্মটি না থাকেন, দেখবেন, কমেন্ট করে জানিয়ে দেন ফিল্মটি কেমন হয়েছে। লং টাইম রানে মুভিটি বক্স অফিসে মেগা ব্লকবাস্টার হতে যাচ্ছে।
এখন কথা বলবো মির্জা নিয়ে, বাঁচলো 4 কোটি টাকা। লিডার হলো অঙ্কুশ হাজরা স্যার, প্রথম দিন কমপ্লিট করে নিয়েছে। অঙ্কুশ হাজরা স্যারের মির্জা কিন্তু ঈদে রিলিজ হয়েছে। আপনারা জানেন এর আগে কিন্তু সুপারস্টার জিৎ স্যার সবসময় ঈদে রিলিজ করে, কিন্তু এবার ঈদে কিন্তু রিলিজ দিল মির্জা। মির্জা নিয়ে অনেক বেশি এক্সপেকটেশন রয়েছে। বক্স অফিসে মুভিটি ব্লকবাস্টার কালেকশন করবে এটি এক্সপেক্ট করে। অনেক বেশি সিনেমা হলে মির্জা রিলিজ হয়েছে, সকল জায়গা থেকে মুভির রিভিউ পজিটিভ এবং দর্শকদের ভালোবাসায় মুভিটি ডে বাই ডে একটি ভালো কালেকশন করতে পারে। আমরা এক্সপেক্ট করছি যে বক্স অফিসে লাইফ টাইমে 10 কোটি টাকা প্লাস বিজনেস করে নেবেন। এদের প্রথম দিনে এই মুভি ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 78 লক্ষ রুপি। আপনার জানিয়ে দিই মুভির রিভিউ পজিটিভ, দর্শকদের ভালোবাসা মির্জার সাথে রয়েছে। অবশ্যই মির্জা বক্স অফিসে ব্লকবাস্টার কালেকশন করবে। অঙ্কুশ হাজরা স্যার খুবই ট্যালেন্টেড অ্যাক্টর, তার ভালো ফ্যান বেস বাংলায় রয়েছে। বাংলার দর্শকরা তাকে সাপোর্ট করুক, ভালোবাসুক, এটি এক্সপেক্ট করি। মির্জা, রাজকুমার, লিপস্টিক, দেয়ালের দেশ এবং মোনা জিন্টু, এই সকল মুভির মধ্যে সবচেয়ে বাংলা মুভি কোনটি? আমি এক্সপেক্ট করছি সকল মুভি এবার ঈদে ক্লিন হিট ব্লকবাস্টার হয়ে যাবে। ধন্যবাদ।